বাউল আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা শুরু হলো বাঁকুড়ায়। লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় বুধবার থেকে 3 দিন বাঁকুড়ার রবীন্দ্র ভবনে এই কর্মশালায় জেলার 50 জন বাউল শিল্পীকে প্রশিক্ষণ দেবেন বীরভূম থেকে আসা 2 বাউল শিল্পী। এই উদ্যোগে খুশি উপস্থিত বাঁকুড়ার বাউল শিল্পীরা। গান লেখা সহ বিভিন্ন বিষয় শেখার সুযোগ তারা পাচ্ছেন বলে জানান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক গণেশ হাসদা। বলেন, জেলার 50 জন বাউল শিল্পীকে নিয়ে 3 দিন ধরে চলবে এই কর্মশালা। বাউল গানের মাধ্যমে সরকারের সামাজিক প্রকল্পগুলি প্রচারের জন্য এই কর্মশালার আয়োজন। আজকে আমাদের এই কর্মশালা এখনো 3 দিন হবে। আজকে প্রথম এসছি, তো আমরা খুবই উপকৃত হব আশা করছি, কেননা আজকের এই কর্মশালার মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারবো। আগামী আরও 2 দিন আছে। এই কর্মশালা আমাদের একটা খুবই দরকার ছিল। আমাদের 3 দিন কর্মশালা হবে, আগেও একদিন হয়েছে, তো আমাদের খুবই ভালো লাগছে, আমরা খুবই উপকৃত। 50 জন আমাদের বাঁকুড়া জেলার 50 জন লোকশিল্পী বাউল শিল্পী মূলত এই আজকের কর্মশালায় অংশগ্রহণ করেছে। 11 থেকে 13 3 দিন এই কর্মশালা চলবে। বীরভূমের বাউল তো, মানে বীরভূমের একটা আঙ্গিক বাউল, বাঁকুড়ার একটা আঙ্গিক আছে, মালদার একটা আঙ্গিক আছে। আমরা এই জিনিসটা আমাদের যারা শিল্পী সবাই গুণী শিল্পী, বাঁকুড়ার যারা তেনারাও গুণী, তাদের একটা আঙ্গিক নিয়ে তারাও তাদের জায়গায় মহান। আমরা যেমন বাউলটা তাদেরকে দেবো, আমাদের যা কিছু জানা, যা কিছু বোঝার সব কিছু দেবো তাদেরকে, তাদের কাছ থেকেও আমরা কিছু নেবো। শুধু আমরাই শেখাবো না, তাদের কাছ থেকে আমরা শিখবো। শিক্ষার কোনো শেষ নেই। অস্থিরতা চলছে আর্থিক কাণ্ড নিয়ে, সেই নিয়ে কি আপনারা কিছু গান গেয়েছেন? অনেকে হয়তো গিয়েছেন, আমরা এখনো সেরকম কিছু গাইনি। তো যেটা ঘটনাটা ঘটেছে ওটা খুব নিন্দনীয়, যাতে করে আগামী দিনে না ঘটে এই আশা করে রাখবো। এবং মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস আছে, উনি এটার জাস্টিস অবশ্যই দেবেন। সেই দিকে লক্ষ্য রেখে ওনার প্রতি আমরা ছেড়ে দিয়েছি, যে যা যা করবেন উনি ভালোই করবেন। আপনার নাম? আমার নাম নির্মল সিং।